জিব্রাইল বলছে মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। জিব্রাইল নিজেও বলছে যে আমিও জানি না, আপনি জানলে বলতে পারেন। রাসূল কয় আমিও জানি না। এই জন্য নবীর ভিতরে কিয়ামত কবে হবে এই নিয়ে শঙ্কা অনেক বেশি ছিল। রাসূল সাহাবায়ে কেরাম কিয়ামতকে এতটা নিকটে মনে করতেন। মক্কার একজন লোক ছিল সাইয়াদ, ওরে দেখলে সাহাবায়ে কেরাম মনে করতো ইবনে সাইয়াদ, সে মনে হয় দাজ্জাল। এটা কিয়ামতের ভয়ের কারণে রাসূলের এমনটি মনে হতো। রাসূল কিয়ামতের এত নিকটবর্তীদের আশঙ্কা করতেন। মাঝে মধ্যে বলতেন আমার এই যে আঙ্গুল তোমরা দেখতে পাচ্ছ, তর্জনী এবং শাহাদা মধ্যম আঙ্গুলি, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি কিয়ামত তত কাছাকাছি, কিয়ামত তত কাছাকাছি। সাহাবায়ে কেরাম আকাশের ভিতরে মেঘের কালো মেঘ দেখলে কিয়ামতের আশঙ্কা করতেন। রাসূলুল্লাহ সূর্যগ্রহণের দৃশ্য দেখলে কিয়ামতের আশঙ্কা করতেন। সাহাবায়ে কেরাম বাতাসের ভিতরে রক্তিম আভা দেখলে কিয়ামতের আশঙ্কা করতেন। সাহাবায়ে কেরাম কিয়ামতকে এতটাই কাছে মনে করতেন যে তারা ভীত সন্ত্রস্ত হইতেন রীতিমতো। রাসূলুল্লাহ হইতেন, কারণ কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক বলছেন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, কিয়ামত খুবই কাছে, খুবই কাছে। লোকেরা কাফেরেরা মনে করে কিয়ামত দূরে, কিন্তু রাসূল আপনি বলে দেন কিয়ামত খুবই কাছে। ইকতারাবাতিস সাআতে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবটা অতি নিকটে, মানুষের হিসাব অতি নিকটে। তোমরা হয়তো বেখেয়ালে থাকবা, হঠাৎ করে দেখবে কিয়ামতের মতো দৃশ্য সবার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এই পৃথিবীর কত বিজ্ঞানী, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার কত কিছু আবিষ্কার করলেন, কিন্তু কিয়ামত নিয়ে কেউ কিছু বলতে পারছে?